এই অলিদের মধ্যে খাজা গরিবের নওয়াজ আসেনি, যিনি চিশতিয়া তরিকার সম্রাট, যিনি চিশতিয়া তরিকার সম্রাট, যার সম্পর্কে আলা হযরত চমৎকারভাবে একটা বিষয় উল্লেখ করছেন। তিনি চমৎকার করে উল্লেখ করছেন, পরিষ্কারভাবে তিনি লিখতেছেন উর্দুতে, অর্থাৎ হিন্দি ভাষায়তেও তিনি তো ভারতবর্ষী, এই জন্য উর্দুতে লিখছেন। হামে চাঁদনি কো খাজা কে ढल पे मचलते देखा है, हमें चांदनी को खाजा के ढल पे मचलते देखा है, वो हालक वज़ारो बिगड़ी हुए कामों संभलते देखा है। जोरे कन्ना अल्लाहु আকবার। আমার আলা হযরত লিখছেন, খাজা গরিবে নওয়াজের বয়স যখন 14 বছর কি 15 বছর অথবা মতান্তরে 12 বছর কি 13 বছর, তিনি আব্বাজান ইন্তেকাল করেছে অনেক আগে। তিনি আম্মাজান তখন ইন্তেকালের সময়, তিনি আব্বাজানের ইন্তেকালের আগে তিনার নামে একটা আঙ্গুরের বাগান আর তিনির আম্মাজানের নামে একটা আঙ্গুরের বাগান দান করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আঙ্গুর বুঝেন তো, আঙ্গুর, ওই আঙ্গুর ফল আর কি ফল। হযরতে খাজা উসমান হারুনি, খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজের আব্বাজান, তিনি তখনকার জমানায় 12 থেকে মতান্তরে 11টা আঙ্গুরের বাগান ছিল। ওই জমানায় একজন জালিম বাদশা ছিল। ওই জালিম বাদশা বড় খারাপ ছিল সামজিস্তানে। ওই সামজিস্তানে যেখানে খাজা উসমান হারুনি ছোট্ট একটা মাদ্রাসা করেছিলেন। কি করেছিলেন? আমাদের অভাবী মাদ্রাসা না, অভাবী মাদ্রাসা না, আমাদের আহলে হদিসদের মাদ্রাসা না, এটা আহলে সুন্নতের মাদ্রাসা খুলছিলেন খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের বয়স 11 বছর। কত বছর? 11। মনে রাখবেন কিন্তু, রেকর্ড হইতেছে। 11 বছর বয়সে তিনি দেখতেছেন তিনার আব্বা অসুস্থ হয়ে গেছেন 6-7 বছরের সময়। 6-7 বছরের সময় তিনি যখন 6-7 বছর, তখন তিনার আব্বা অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পরে বলছে, বিবি আমার কলিজার টুকরা মাইনুদ্দিন, তাকে তো আর কিছু দিতে পারবো না, একটা আঙ্গুরের বাগান তার নামে দান করছি। আর বিবি রে, তুমি তো আমার অনেক সেবা যত্ন করছো, তুমি আমার মন খুশি রাখছো, আমি তোমার প্রতি সন্তুষ্ট, যাও তোমার নামে একটা আঙ্গুরের বাগান। কজন নিছে? কয়টা বাগান? কটা? 2টা। আর বাকি বাগানগুলো তিনি বিক্রি কইরা গরিব মিসকিন যারা আছে তাদেরকে তিনি সব টাকা পয়সা দান কইরা দিছে। এক একটা আঙ্গুরের বাগান তিনি 40,000 দিরহাম, মতান্তরে 80,000 দিরহাম বিক্রি করতে পারতেন ওই সময়ের জমানায়। আমার ভাইয়েরা খুব মনোযোগ, যেই মাত্র তিনি দান করলেন, তিনি স্ত্রী এবং সন্তান জড়িয়ে ধরে কাঁদছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কলিজার টুকরা মাইনুদ্দিনকে জড়াইয়া দিন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, ও গো আমার আল্লাহ, আমার কলিজার টুকরাকে আমি তোমার হাতে রাখলাম, আমার কলিজার টুকরার প্রতি তুমি রহমত দান করিও, বরকত দিও। মা দুঃখিনী তিনার আম্মাজান, অর্থাৎ খাজা গরিবে নওয়াজের আম্মাজান, তিনি কাঁদতেছেন স্বামীর জন্য। এরপরে তিনি আবার দোয়া করছেন, আল্লাহ, আমার বিবি আমারে অনেক খুশি রাখছে গো মাবুদ, আমারে অনেক সন্তুষ্ট রাখছে, আমার বিবির প্রতি আমি সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হইয়া যাও। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়।
আরে মা ছেলে কান্নাকাটি করে যাই হোক যেভাবে হোক তিনার মাজার শরীফ হয়ে গেল সঞ্জিস্তানে। বাবারা আমার তিনার আম্মাজানকে বলছেন, আম্মাজান এখন কি করব? বলে আমাদের সম্বল মাত্র 2টা আঙ্গুরের বাগান, এইগুলি দিয়ে আমাদের চলতে হবে। আঙ্গুরের বাগানে যা পায় তা দিয়া চলাফেরা সংসার, এটার নাম জিন্দিগি। বাজানো আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা ভ্যান গাড়ি চালায় অথবা অটো চালায়, অটো রিক্সা চালায়, সিএনজি চালায়, আছে না নাই? তারা কিন্তু গরিব মানুষ, দরিদ্র মানুষ। কারণ তাদের রিক্সাতে ওইটা অনেকে ব্রিকদারি করে, অনেক খারাপ আচরণ করে। না না, এটা করা যাবে না, কারণ তারা অসহায়। তাদের অনেক মূল্য আমার নবী দিছেন, আমার নবী তাদের অনেক মূল্য দিছেন। কারণ হইল অল্প টাকার মধ্যে তারা সন্তুষ্ট থাকে। কিন্তু আমরা যারা টাকাওয়ালা বেশি, আমরা আরও টাকার প্রয়োজন পরে কি পরে না? কিন্তু তারা অল্প টাকাতে সন্তুষ্ট, তাদের কোনো জাকাত দেওয়া লাগে না, তাদের কোনো জাকাত খাওয়াও লাগে না। তারা সন্তুষ্টতা চিত্তে এমনিভাবে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ, তুমি যেমনে খাওয়াইছো আলহামদুলিল্লাহ, তুমি যেমনে রাখতেছো আলহামদুলিল্লাহ। এইভাবে যারা সন্তুষ্ট থাকে, আমার নবী হাদিস শরীফে বলছে, চমৎকার হয়ে আমার নবী হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন, যারা এমনিভাবে গরিব হইয়া আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহর শুকরিয়া আদায় করছে, ওই সমস্ত গরিব মিসকিন ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। কয়শো বছর আগে? আরো জোরে গরিবের মূল্য নবী দিছেনি? তো নবী যেখানে গরিবের মূল্য দিছে, তা আল্লাহ কি বাকি রইছে? এই জন্য আমরা বলে থাকি অনেক সময়, কোন বা দেশে রইলা রে দয়ার চান, তুমি কোন বা দেশে রইলা রে সোনার চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে সোনার চান, তুমি কোন বা দেশে রইলা রে হারুন শাহ। যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, তেমনি উড়াইলা আমরার প্রাণ তৈয়ব শাহ, তেমনি উড়াইলা আমরার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে হারুন শাহ, তুমি কোন বা দেশে রইলা রে তৈয়ব শাহ। আল্লাহুম্মা সাল্লি কোরআন শরীফ না, চা খাওয়াইতে পারি বাবা, রং চা। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বাজান দরুদ শরীফ আওয়াজ করে কি পড়া যাবে না? পড়া যাবে নি? মনটা একটু খুশি মনে গলাটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
কোন দিন জানে ডাকাশিবে ওই কবরে যাইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার ভাইরাম কয়েক বছর পরে তিনার আম্মাজান অসুস্থ হয়ে যায়। তিনি আম্মাজান অর্থাৎ গরিবে নওয়াজের বয়স যখন 11 বছর, মতান্তরে 12 বছর 13 বছর, তখন তিনি আম্মাজান অসুস্থ হয়ে গেছে। তখন মা দুঃখিনী বলছে, বাবা আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো অসুস্থ হয়ে গেছি, মনে হয় বাঁচবো না। একটা কাজ করো, এই আঙ্গুরের বাগানটা আমি তোমারে দান করে দিলাম। তোমার একটা কথা জানাইয়া দেই, তোমার আব্বা যতগুলো আঙ্গুরের বাগান ছিল তোমার আব্বার কাছে, সবগুলো বিক্রি করে আল্লাহ রাস্তায় দান করে দিছিল। সুবহানাল্লাহ, আসতে কোন করে আল্লাহ রাস্তায় দান করে দিছিল। মাইনুদ্দিন রে, খবরদার খবরদার, তোমারে জানাইয়া দিচ্ছি, তোমার আব্বা কিন্তু সম্পদ রাখে নাই। তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো? এবার তুমি সম্পদ রাখো না রাখো তোমার এখতিয়ার। মার যতটুকু হক বলে দেওয়ার বোঝানোর, এটা বুঝাই দিছে ইঙ্গিত দিয়া, ঠিক নেই? এখন আমাদের দেশে তো অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাপেরে গলা চিপাদা ধরে টিপস হইল, আসি না মা? বাপ যদি মরে জায়গা মারে চিপাদা ধরে টিপস হইল, জোর করে দে জায়গা জমিন নে, নিষেধ, এই সম্পদ থাকবে না। বলছে আম্মাজান আমি বুঝছি, আপনি নিশ্চিন্তা থাকেন, আপনার মাইনুদ্দিন, জোরে কর না সুবহানাল্লাহ, আপনার মাইনুদ্দিন বাজে ছেলে না। কিছুদিন পরে আম্মাজান ইন্তেকাল করছেন। হযরতে খাজা সৈয়দ মাইনুদ্দিন এতিম হয়ে গেছে, জনমের এতিম হয়ে গেছে রে বাবা। বাবা রে, যার দুনিয়ার জমিনে মা নাই বাপ নাই, তার মতো অসহায় আর কেউ নাই, ঠিক কিনা বলেন বাবা? যার মা বাপ নাই তার মতো অসহায় আর কেউ নাই, কারণ তার পাশে কেউ দাঁড়ায় না, কেউ থাকে না, আপন বলতে কেউ থাকে না। আর যেটা ঘরের বউ আছে, এটারে যতক্ষণ দিবেন ততক্ষণ আপনার সঙ্গে আছে, আর দিতে না পারলে গাল ফোলায় একেবারে বিনাশ, ঠিক নেই? এটাই দুনিয়ার নীতি রে বাবা। বন্ধু, খাজা গরিবে নওয়াজ মা দুঃখিনীরে গোসল করানোর আগে, অর্থাৎ মহিলা দিয়া গোসল করাইছে, কাফন পরাইছে, জানাজার মাটি নিয়ে জানাজা দিছে। জানাজা শেষ কইরা দাফনের কাজ কমপ্লিট কইরা তিনি এতিমের মতো কান্দে আর চিন্তা করতে লাগছে। এইভাবে তিনি একদিন নয়, 2 দিন নয়, তিনি একটানা 13 দিন পর্যন্ত মায়ের সুগে বাবার সুগে কাটাইছে। এইভাবে সুগে সুগে কাটাইতে কাটাইতে চিন্তা করলো, এই সম্পদ দিয়া আমি আর কি করব? এই সম্পদের টাকা পয়সা দিয়া কার সেবা করব? আমার তো সেবা করার মানুষ নাই, আমার মাও নাই বাবাও নাই, এখন আমি আর এই সম্পদ রাইখা কি করব? এবার দেখতেছে দুনিয়ার জমিনে ওই জমানায় তখন সঞ্জিস্তানে বিরাট বড় দুর্ভিক্ষ দেখা দিয়া লাইছে। কারণ দুর্ভিক্ষ তো বইলা বইলা আসে না, হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়, ঠিক কিনা কর? যেমন করোনার সময় অনেকের অভাব ছিল কি ছিল না? কথা কোনা ছিল নি? আরে রুজি করতারলে না খাইতো, কামাই করতারলে না খাইতো, কত মানুষ উপাসে কাটাইছে এই করোনার সময়। এমন এইরকম ভাবে দুর্ভিক্ষ আসলো, দুর্ভিক্ষ চলে আসলো। ওই দেশের বাদশা, জালিম বাদশা,
আজ তখন থেকে 3 মাস আগ থেকে যত রকমের মালপত্র আছে সস্তায় কিন্না গোদামজাত করছে। সস্তায় কিন্না গোদামজাত করছে। যখন এই দুর্ভিক্ষ লাগছে দামে বিক্রি করতে শুরু করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন গোদামজাত করুন না আসেনি রে বাবা, আওয়াজ আসেনি কন্যা? হ্যাঁ আছে। আমার বাবারাই খুব মনোযোগ মন দিয়ে শোনা। হযরতে খাজা উসমান হারুনির তো দুনিয়ায় না, খাজা গরিবে নওয়াজ তখন এতিম হইয়া গেছে। এই সম্পদ দুইটা চিন্তা করছে, এই দুইটা আঙ্গুরের বাগান আর রাখা লাভ নাই। এই আঙ্গুরের বাগান বিক্রয় কইরা আমি গরিব মিসকিনকে দান করে এখান থেকে খাজা উসমান হারুনির মাদ্রাসায় চলে যাব। কই যাইব? একটা রসিক মানুষ, আমার খুব প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ। খারাপ লাগে না তো বাজান? ভালো লাগতেছে নি ওয়াজটা? বাজান ওয়াজটা ধৈর্য রাখবেন, কারণ হইল কোনো এক সময় আমি থাকবো না, কিন্তু আমার আলোচনাটা থাকবে। যেহেতু ইউটিউব চ্যানেলে চলে, আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এবার তিনি কি করলেন? রাজা ওই জালিম বাদশার কাছে গেলেন যে আমার 2টা আঙ্গুরের বাগান বিক্রি করব, তুমি কিনবানি? বলে কিনবো। কত? তোমার আব্বাটি 40,000 দেরহাম কইরা কিনছি এক একটা আঙ্গুরের বাগান, তোমার 2টা যেহেতু 80,000 দেরহাম দেব। তখন তিনি 60 কাটা পাঞ্জাবি পরছিলেন। কি কাটা? 60 কাটা নিসবে সাক্ত। নিসবে সাক্ত হইছে মনে করেন যে গিরা আর হাঁটুর মাঝের যে অংশটা, এটা হলো নিসবে সাক্ত, এই গোস্তটা। মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম এটাকে নিসবে সাক্ত বলেছেন। এই নিসবে সাক্ত পাঞ্জাবির লম্বা ছিল 60 কাটা। কি কাটা? 60 কাটা। এখন তো 60 কাটা দেখলে ওহাবি না, এটা ঠিক না। পোশাক দিয়ে মানুষকে ওহাবি সাব্যস্ত করা যায় না। ওহাবি সাব্যস্ত করা হয় তার কথাবার্তা দিয়া। কথা কনা, কারণ তার ব্যবহার দিয়া, তার কর্ম দিয়া। ঠিক না বেঠি? ওহাবি সাব্যস্ত আর সুন্নিও সাব্যস্ত হয় কথাবার্তা, কর্ম। আমার ভাইয়েরা খুব মনোযোগ। খাজা উসমান হারুনি তিনি তো মাদ্রাসায় এই বিষয় তিনি অবগত না। খাজা গরিবে নওয়াজ যখন 2টা আঙ্গুরের বাগান বিক্রি করতে গেল, জালিম বাদশা বলছে 40,000 দেরহাম দেব। কয় হাজার দেরহাম? তখন বলছে এইভাবে পাঞ্জাবির যে সামনের যে পাট্টাটা আছে না, এটা এভাবে আলগি দিছে, এভাবে ধরছে, ধইরা বলতে 40,000 দেরহাম এটা দাও। আমরা অনেক সময় এমনি মুড়ি লইতাম না, অনেক সময় মুড়ি অথবা খাইতাম বলে মুড়ি লই লিতাম, চাইল ভেজা লই লিতাম, আরো কত কিছু। ঠিক নেই? এখন দিতেই নাই। মুড়ি প্যাকেট হয়ে গেছে। কোন মুড়ি? সব প্যাকেট। হ্যাঁ, বিজ্ঞানের যুগ, সিটকারিত গেছে গা। পাঞ্জাবি রাস্তিনের উপরে লইছে 40,000 দেরহাম। লয়া সেরা তিনি আশা করবেন এমন সঙ্গে, শোনো তোমার বাপ তো তোমার বাপের সম্পদগুলো দান করে গেছে গা, তো দরদি, তুমি আবার এত বড় দরদি না, এ দেশে থাকতে না। কেন? কয়ে দেশে থাকতে পারতো না, কারণ আমি যে মালপত্র কিনা রাখছি হেরা কিনা নিব না। দেখছেন না অবস্থা? বলতেছে আমার সম্পদ আমি কারে দেব না, ফালাই দেব না, আমি কি করবো, এটা আমার ব্যাপার। এটা আপনি বলার কে? এখন তো আমি আপনার কাছে বিক্রি করে দিছি, আপনি গাছের মালিক, আমি হইলাম অর্থের মালিক। কথা ঠিক নেই? কথা যুক্তি আসেনি? এবার তিনির পিছনে রাজা জালিম বাদশাহ লুক ফিট করে দিছে, যাইবা তার পিছনে পিছনে যাইবা, গিয়ে দেখবা তার কোনো এই ব্যবস্থা আছে কিনা, সে দান করে কিনা, সাবধান দান যেন করতে না পারে। এবার মানুষ, তার উদ্দেশ্য হইল, জালিম বাদশার উদ্দেশ্য হইল না খায় আমার রাজা, কিন্তু আমি বাদশাহী ঠিক থাকতে হবে। নাউজুবিল্লাহ কর না। কিন্তু এই বলদের ঘরের বলদে
তার মাথার মধ্যে গিলু নাই, প্রজা ছাড়া রাজার কি দাম আছে? এজেরা প্রজা মেরে লিখতে চলতেছে, প্রজা ছাড়া রাজার কোনো মূল্য আছে? বাদশার কোনো মূল্য আছে? মূল্য নাই। এই বাবার আমার হযরতে খাজা গরিবে নওয়াজ লক্ষ্য করে দেখছে তার পিছনে সিআইডি লেগে গেছে। তখন সে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে আসছে। ভাঙা ঘর, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার সাল। আহারে কত কষ্টের জিন্দেগি। এখন তো আমরা বিল্ডিংয়ে আরাম করি, বিল্ডিংয়ে বসবাস করি, কাঠকুয়ারি টিনের ঘরে বসবাস করি, আরামের তো কোনো শেষ নাই। ওই সময় মানুষ না খায়া মরছে বেশিরভাগ। আহারে কত কষ্টের জিন্দেগি তারা কাটাইছে। বাবার আমার তিনি করে ঢুকছে, ঢুকা তিনি চিন্তা করতেছে, আল্লাহ এই মানুষগুলো তুমি যে কোনো একটা উপায় করে এখান থেকে বিদায় করে দাও। তখন আল্লাহ পাক এমন কুদরত তাদের ওই দুইজন সিআইডি লোকের দিছে, তারা যার যেমনে বাদশার দরবারে চলে গেছে। বাদশাকে গিয়ে বলছে, না না তিনি দান করছে না, তিনি বাড়িতে চলে গেছে, অসুবিধা নাই, আমরা দেখা চলে আসছি। এবার আর দেরি করে না রে বাবা, তাদের অবস্থাটা দেখে দেখে যে তারা কেউ নাই। এই তিনি কি করলেন, আস্তে করে রাত্রের গভীরে বের হইছে। বের হইয়া গরিব অসহায় মানুষগুলোর দরজায় গিয়া গিয়া এইভাবে টোকা দিতে দিয়া প্রত্যেকটা গরিব মিসকিনকে অর্থ দিত। নাও আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে দিলাম, তোমরা সুন্দরভাবে চলল, কষ্ট করো না, না খায়া কষ্ট করো না। এইভাবে তিনি দান করতে করতে ৮০,০০০ দিরহাম দান করে দিছে। আমার আলা হযরত এত খুশি হয়েছে, তিনি তিনার হাদায়াকে বকশিশে লিখেছেন, हमें चांदनी को खाजा के ढल पे मचलते देखा है, वो खालक वज़ारो बिगड़ी हुए कामो संभलते देखा है। এই পৃথিবীর মানুষ, তোমরা খাজা গরিবে নওয়াজের মতো দানবীর হয়ে যাও, অর্থ সম্পদ তোমাদের কোনো কাজে আসবে না যদি ঈমান আমল ঠিক না থাকে। কথা ঠিক না বেটি? এখন তো জমানা পাল্টায় গেছে, মাহফিল মিলাদ মাহফিলে টাকা পয়সা দিতে চায় না, খালি হারাম কাজের দিকে টাকা পয়সা দেয়, টাকা পয়সা খরচ করে হারাম কাজে। আসেনি মন? হ্যালো বাজান, আলা হজরতের বর্ণনা পড়লে কোনো মানুষ ওহাবি থাকার কোনো সুযোগ নাই। আর জাতিগত ওহাবিলে তো এটার জাত দোষ মনে করতে। কে দোষ? ওই ডাত গোরাত। এবার তিনি কি করছে, গভীর রাতে এগুলি দিয়া শেষ কইরা এখান থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে, কত কিলোমিটার? ৩৬ মাইল, সরি ৩৬ মাইল, ৩৬ মাইল দূরে হচ্ছে খাজা উসমান হারুনির মাদ্রাসা। আর আসতে কোন সুবহানাল্লাহ, খাজা উসমান হারুনির মাদ্রাসা। গভীর রাত্রে তিনি ওই মাদ্রাসার গেটের সামনে বিনায়া সুরে সুরে বিনায়া কান্না করতেছে, আল্লাহর কাছে কান্দে। আল্লাহ, তুমি বুঝি নবীর উম্মত রে এইভাবে পরীক্ষা করো? তুমি বুঝি নবীর উম্মত রে এইভাবে পরীক্ষা করো? আল্লাহ, আমারে তুমি ধৈর্যশীল বানাইয়া দাও। আল্লাহ, তুমি আমার নবীর উম্মত রে ধৈর্যশীল বানাইয়া দাও। এইভাবে খাজা গরিবে নওয়াজ কান্দে আর দোয়া করে, বলে না সুবহানাল্লাহ। ইন্ডিমিন টাইমে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করতেছেন, না তাহাজ্জুদের টাইম হয়ে গেছে, এখন তো বের হওয়া দরকার। এবার তিনি ওই হুজরা থেকে, যখন মাদ্রাসার সঙ্গেই কিন্তু হুজরা, এই হুজরা থেকে তিনি বের হলেন। বের হওয়ার পরে গুনগুন করুণ সুরে কান্নার সুর শুনতেছেন। গেটটার কিনারে তিনি আসলেন, আয়সা দেখে রে অন্ধকার রাত্রিতে পূর্ণিমার চাঁদ দেখা যায়। অন্ধকার রাত, পূর্ণিমার চাঁদ দেখে, তাহলে বোঝা গেল খাজা গরিবে নওয়াজ কত সুন্দর ছিল।
ঠিক কিনা? এবার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, কে বাবা তুমি কে? তোমার বাড়ি কই? তোমার নাম কি? তোমার পরিচয় কি? তুমি শুধু একবার শুধু বলো তোমার পরিচয়টা কি? এবার খাজা গরিবে নওয়াজ খাজা উসমান হারুনির দিকে তাকায়া বলছে, হুজুর আমার বাড়ি অনেক দূরে, শামজিস্তানে আমার বাসিন্দার, আমি দুর্ভিক্ষের কবলে পড়ে গেছি, আমার মাও নাই বাবাও নাই, আমি জনমের এতিম, কিচ্ছু খাই নাই গো হুজুর, আমি এতিম সন্তান, কই যামু কই কি করবো, এইখানে আইসা বৈশা কান্না করতেছি। বলতেছে বাবা চিন্তা করো না, দুনিয়ার জমিনে যার কেউ নাই তার আল্লাহ রাসূল আছে, আজকে থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা। সুবহানাল্লাহ। দেখছেন না অবস্থাটা, কই নিয়া বিরাইতেছে বাজান। বলতেছে বাবা তোমার নামটা কি কও? বলতেছে হুজুর আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। অরিজিনাল পরিচয় গোপন রাখছে, অরিজিনাল পরিচয় কি গোপন রাখছে। তিনি যে সৈয়দ এটা তো কইলে বুঝিয়ে লইব, এটা গোপন রাখছে। বলছে হুজুর আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। বলতেছে বাবা তুমি লেখাপড়া করবানি? বলতেছে হুজুর আপনার চরণের দাস বানায় যদি আমারে রাখেন তাইলে তো আমার জীবনটা কাজে লাগতে পারে। এবার খাজা গরিবে নওয়াজ সুন্দর করে, খাজা গরিবে নওয়াজকে সুন্দর করে তিনার ঘরে নিলেন, হুজরাই নিলেন। হুজরাই নিয়ে বলছে বাবা তুমি একটা কাজ করো, সুন্দর মতে তুমি এখানে একটু আরাম করো, বিশ্রাম করো। বলতেছে হুজুর না না, আপনি বলেন আপনার অজুর পানিটা আমি একটু ব্যবস্থা করে দেই, আপনি অবশ্যই তাহাজ্জুদ পড়তে উঠছেন বলে হ্যাঁ এই দেন আপনার গটিটা দেন। সুন্দর করে গটিটা নিয়া সুন্দর করে অজুর পানি আগাইয়া দিছে রে বাবা। আওলাদ রাসূল উস্তাদের খেদমত করে, আওলাদ রাসূল উস্তাদের খেদমত করে। কিন্তু খাজা উসমান হারুনি বলতেছে বাবা তুমি যে আমারে গটি দিয়া পানি আইনা দাও, অজু করার পানি আইনা দাও, গোসলের পানি আইনা দাও, কিন্তু তোমার শরীর থেকে যেন কিরকম সুগন্ধি আসছে। আসলে তুমি কে বলো না বলো? না হুজুর আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। বলতেছে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ গিয়াসউদ্দিন। সৈয়দ লুকাই রাখছে। তার লম্বা একটা ঘটনা হয়ে গেল, তিনি এখানে প্রশ্ন করলেন না, তিনি খেদমত গ্রহণ করছেন একটা না 20 বছর। কয় বছর? 20 বছর তিনি লেখাপড়া করছেন খাজা উসমান হারুনির কাছে। শরীয়তের এলেম, তরিকতের এলেম, মারেফতের এলেম, হাকিকতের এলেম, 4 তরিকার এলেম দিছে। এই এলেম দিয়া কর্ম করাইছে। কর্ম করার পরে খাজা গরিবে নওয়াজ এত পারদর্শী হয়ে গেছে, এত কাবেল হয়ে গেছে। এখন খাজা উসমান হারুনি চিন্তা করলো না না আমার এই পাগলারে লইয়া মদিনায় যাওয়া দরকার। কই যাওয়া দরকার? মদিনা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশেক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশেক মুমিনের ঠিকানা। বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার চে
কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের আমার ভাইরা খুব মনোযোগ। খাজা উসমান হারুনি বলছে বাবা শোনো, এখন তো তোমাকে আর আমার ইচ্ছা এই মাদ্রাসায় তোমাকে আর রাখবো না। বলতেছে হুজুর কি করবেন আমারে? চলো তোমারে নিয়ে মদিনায় যাব। আটো জোরে কর না সুবহানাল্লাহ। কই শামজিস্তান ইরানি, কই শামজিস্তান ইরানি, ইরান থেকে মদিনা আইব আইটা। কেমনে আইটা আইব? ক হুজুর কোন সময় যাইবেন? এখন হুজুর রেডি। সুবহানাল্লাহ কইতেন না? কাপড় সিরা তালি দিয়া কোন রকমে চলতেছে, সিরা কাপড় আর কি, বুঝেন না? আমরা তো কত পাওয়ারফুল কাপড় পরি, তা নাই, সাদা কাপড়টা নর্মাল সিরা কাপড়। তুমি কাপড় পাল্টাবেন? হুজুর রেডি, কারণ আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। উস্তাদ আর ছাত্রের মধ্যে কি সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক নেই? বাবাজিরা আমার এখান থেকে হাঁটতে শুরু করছে। আমি যতটুকু জানি রে বাবা, শামজিস্তান থেকে মদিনায় যাইতে যদি হাইটটা যা তাইলে 6 মাস লাগে। কয় মাস? জোরে কর না, কয় মাস? খোদার কুদরত বোঝা যায় না। যেদিন তিনিরা দুইজন রওনা দিবেন, ওই দিন মাগরিবের নামাজ পড়ছে, শুধু মাগরিবের নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ পড়া হাইটা রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। তাহাজ্জুদের টাইমে গিয়া গো মদিনায় হাজির হইয়া যা। এখন আমার জিজ্ঞাসা, 6 মাসের রাস্তা তাহাজ্জুদের টাইমে গিয়া হাজির হইল, এই রাস্তাটা আগায়া দিছে কে? আর জোরে কোন কে? আউলিয়ারাত হাসতে কুদরাতা জিলাত, আউলিয়ারাত হাসতে কুদরাতা জিলাত, তীরে দুস্তান বাজিকার দন্দাজরাত, গরকে খাখত গোবে আও, গরকে খাখত গোবে রো, দারোগিরো হাসবো দরবাজেরি দরগাহিনী। ঠিক নেই? এই জন্য বাবা আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা দিছে আল্লাহ তাআলা। আল্লাহর ওলিরা এত পাওয়ার, একজন মানুষ যদি তীর নিক্ষেপ করে এই তীরটা ফিরাইতে কেউ পারে না, কিন্তু এই নিক্ষিপ্ত যে তীরটা আছে এই তীরটা পর্যন্ত ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর ওলিরা রাখে। রাখেনি? এই কথার মানে কি মুফাসসিরিনে লিখছেন, এই তীর মানে হচ্ছে আল্লাহর ওলি যদি ইচ্ছা করে কোন মানুষের বিপদ সামনে থাকলে এই বিপদ ফিরাই দিতে পারে। শুধু তাই নয়, বিপদ নয় রে বাবা, শুধু বিপদ নয়, এমন ইতিহাস হয়েছে আজরাইল আসছে রুহু কবজ করার জন্য, আজরাইল দে পর্যন্ত ফিরাইয়া দিছে। এটা সাধারণ কথা না। কে ফিরাইছে জানেন? হযরতে ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন তাবেঈ ছিলেন, ওলি ছিলেন, শ্রেষ্ঠতম আশিক রাসূল ছিলেন, তিনি ফিরাই দিছিল আজরাইল। তুই বেজাইবি না ফিরা দেবো? মারাত্মক। কারণ কি? মাল্লাহুল মাওলা ফালাহুল কওল, কারণ তিনি আল্লাহ রসুলের হয়ে গেছে আর আল্লাহ রসুল তিনির হয়ে গেছে। তো এখন বলেন আজরাইল বলেন আর ফেরেশতা বলেন আল্লাহর অধীনে নি, আল্লাহ রসুলের অধীনে নি। তো আল্লাহ রসুলের অধীনে দুইজনই তো তার, ঠিক না? আমি তোমার, তুমি আমার, ব্যবস্থার দেখেন, আমি তোমার, তুমি আমার। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল বানায়া, এখন তৈয়ব সারইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ
নিভাইতে কতক্ষণ, হারুন শাহ জ্বালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ, জানি তোমার দয়া মায়া নাই, জানি তোমার দয়া মায়া নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। জোরে কর না সুবহানাল্লাহ। দেখ শরীকার বাট্টা আমার আচ্ছা কোসাই দি কি হাদিয়াটা দিছে, বিসমিল্লাহ 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 ফাইসি গো, আমার বাবা দিছে আমার গুদ্দুর, ঠিক নি? প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, তোমার সনে দেখা শোনা নাই, ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি গনিসার দয়া মায়া নাই, জানি গনিসার দয়া মায়া নাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজানো রাত্রটা তো দেখতেছেন গভীরতা, আর কুয়াশা কিন্তু সাইপ্পা সাইপ্পা ধরতেছে। আপনারা কি আমার সঙ্গে আর আধা ঘন্টা থাকবেন? থাকতো দিক জিকির তো কর্ম, এর আগে কথাটা শেষ করে লাই কি কন। এবার খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজ নবীজির সঙ্গে জিয়ারতে বসছে, জিয়ারতে এশারের পর, কিসের পর? আরে তাহাজ্জুদ, সরি তাহাজ্জুদের পর, কিসের পর? তাহাজ্জুদের পর মুরাকাবা করলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর সাথে দিদার হইয়া যায়। আমার নবী জিজ্ঞাসা করছে, হে উসমান হারুনি, তোমার সাথে কারে লইছো, তুমি চিনোনি? বলতেছে হুজুর আমার প্রিয় ছাত্র মাইনুদ্দিন। বলতেছে না না, এটা তার আসল পরিচয় না, এটা হলো মাজাজি পরিচয়। বলতেছে হুজুর এটা কি কন? ইয়া রাসূলুল্লাহ বলেন কি আপনি? বলে হ্যাঁ, এই মাইনুদ্দিন হচ্ছে আমি নবীর আওলাদ। আরো আসছে কোন সুবহানাল্লাহ। এই মাইনুদ্দিন হচ্ছে আমি নবীর আওলাদ, এই পরিচয়টা তোমার কাছে গোপন রাখছে এও আমার ইশারায়। তখন খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজের দিকে তাকায়া চোখের ফাড়ি ছেড়ে কামছে মুরাকাবাই। মাইনুদ্দিন রে এটা কি করলে রে বাবা? আমি তো বারবার বলছি তোমার শরীর থেকে কেন খুশবু পাওয়া যা, খুশবু পাওয়া যা। তোমার কতবার কইছি তুমি কে? বলছো তুমি মোহাম্মদ মাইনুদ্দিন। এ বাবা মাইনুদ্দিন কি করলা রে আব্বা, তুমি কি করলা? আমার এত খেদমত তুমি করছো, আমি কি তোমার চিনতেও পারলাম না। আমার নবী বললেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমি জানি। আমি তোমার আদেশ করছি মাইনুদ্দিনকে তোমার কাছে বায়াত করাইবা, বায়াত করাইয়া খেলাফত দিয়া ডাইরেক্ট আমার আব্দুল কাদের জিলানীর কাছে বাগদাদ পাঠাইয়া দিবা। বাগদাদ থেকে আমার আব্দুল কাদের জিলানী যেই দিন যখন তারে পাঠাই, ওই পাক ভারতের জমিনে পাঠাইব, যেখানে রাজা পৃথ্বীরাজের হিন্দু সম্প্রদায় ভরপুর। আমার মাইনুদ্দিন ছাড়া ওই পাক ভারত, ওই হিন্দুস্তান মুসলমান বানাইতে পারবে না। রাসূলুল্লাহ গায়েব জানে না, সূরার বুতাইতে জানে। হ্যাঁ হ্যাঁ, নষ্ট হবে। কোন দলিল নাই। দলিল খুঁজস কে নবীর বেলা? তোর বেলা দলিল খুঁজস, খুঁজতে পারস না? রাসূলের বেলা দলিল খুঁজস? ভাইরা আমার খুব মনোযোগ। হযরত খাজা উসমান হারুনি আদেশ পাইছে কার? নবীজির। কার?
নবীজির আদেশ পাইছে, তিনি সুন্দর করে মুরাকাবা শেষ করলেন। এবার নবীজির জিয়ারত শেষ করার পরে ফজর পড়লেন। ফজর পরে এখান থেকে হাইটা রওনা দিছে আবার সানজিস্তানের দিকে। তিনি চলে আসলেন। আয়েশা বলতেছে, বাবা তুমি এটা কি করলা? বলতেছে, হুজুর আমাকে আপনি ভুল বুঝছেন না, কারণ এছাড়া আমার কোনো বিকল্প রাস্তা ছিল না। নবীজির আদেশ ইঙ্গিত পালন করতে গিয়ে আজকে আমি এইভাবে পরিকল্পনা করতে হয়েছে। বলতেছে, মাইনুদ্দিন তুমি কি একটু আমার খেদমত নিবা? আমি একটু খেদমত করতে চাই তোমার, কারণ তুমি তো আওলাদে রাসূল। আমি তোমার খেদমত করলে মনে হবে আমার নবীর খেদমত করছি। বলতেছে, হুজুর আমার এত বড় অপরাধী আপনি বানায়েন না, কারণ আপনি আমার মাথার তাজ। আপনার মাধ্যমে আমি এত উচ্চ পর্যায়ে গেছি। বলতেছে, হুজুর আপনি আমাকে আপনার কদমে একটু বায়াতে রাসূল গ্রহণ করাইয়া দেন। খাজা উসমান হারুনি বায়াত করাইছে। বায়াত করায় সঙ্গে সঙ্গে খেলাফত দিছে। খেলাফত দিয়া ডাইরেক্ট পাঠাইছে বাগদাদে। বাগদাদে আসর নামাজের পরটাতে গিয়া খাজা গরিব নওয়াজ হযরতে গাউসে পাকের খানকা শরীফের দরজার সামনে দাঁড়াইছে। খানকা শরীফে হুজুর গাউসে পাক বক্তব্য দিচ্ছেন, ওয়াজ নসিহত করছেন, মানুষদেরকে তালিম দিচ্ছেন, মুরিদদেরকে তালিম দিচ্ছেন। এমন সময় যখন দাঁড়াইছে, তিনি তেইকা সঙ্গে সঙ্গে আঙ্গুল দ্বারা এইভাবে ইশারা করছে, এই পাশে আয়সা বসো, অর্থাৎ কর্নারে আয়সা বসো। এবার সঙ্গে সঙ্গে আয়সা কর্নারে আয়সা শুধু বৈশা রইছে। বসার পরে যখন মজলিস শেষ হয়ে গেল, টাইম দিছে মাগরিবের জন্য, ওযু করে চলে আসো, মাগরিব পড়তে যাও। মাগরিব পড়ার জন্য তোমরা বের হয়ে যাও, হাজত শেষ করো। হাজত শেষ করে সুন্দর করে ওযু করে পবিত্রতার সাথে আবার খানকাতে থেকে মসজিদে চলে যাও। এবার খানকাতে সকল মানুষ বের হয়ে গেল খাজা গরিব নওয়াজের কাছে। হযরতে গাউসে পাক গাউসে সাকালাইন শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার 11টা নাম আছে। কয়টা নাম? জোরে জোরে কন্যা কয়টা নাম? এই 11টা নাম বড় বরকতময়। এই 11টা নাম বড় শেফা, রোগের শেফা। এই 11টা নামের অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা আছে। খাজা হযরতে গাউসে পাকের এই অবস্থা গিয়ে তিনি ডাক দিলেন, মাইনুদ্দিন আসো। আসার পরে বলছে, কি ব্যাপার? মদিনায় গিয়েও বুঝি তুমি নবীর সঙ্গে সাক্ষাৎ করছো। সাক্ষাৎ করে খাজা উসমান হারুনির কাছে বায়াতও হইছো। বায়াত হইয়া আর বুঝি সানজিস্তানে থাকতে পারো নাই। আমার নবীর আদেশে বুঝি তোমারে বাগদাদে আমার কাছে পাঠাইয়া দিছে পাক ভারতে যাওয়ার লাগি। দেখছেন নি? কই বাগদাদ আর কই সানজিস্তান, ইরানে। মোটামুটি একটা দেশের পাশাপাশি না? বলতেছে, হুজুর আপনি এটা জানলেন কেন? আমরা তো মদিনায় জিয়ারত করছি। তোমরা যেই দিন জিয়ারত করো ওই দিন আমার নবীর সাথে আমি দিদারে মশগুল। সবকিছু আমি দেখছি, সবকিছু আমি শুনছি। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে, হুজুর আপনি যখন জানেন সবকিছু আমার ব্যবস্থা করে দেন। বলে ঠিক আছে, এখানে 40 দিন চিল্লা করো, এই খানকায় 40 দিন চিল্লা করো। খাবার যদি রিজিকে থাকে খাবার খাইবা, রিজিকে না থাকলে রোজা রাখবা। আর আমরা তো এখন মসজিদের হোটেল বানাইছি। আল্লাহর ওলিগণ চিল্লা করছে খানকায়, অলিদের খানকায়, অলিদের দরবারে। আর আমরা চিল্লা করি গিয়া মসজিদে। বাড়িঘর বানাই লিছি, যা করে খোদায় ঘুমাইয়া ভাত দেয়া ভিত্তি একবারে বিনাশ করে লিছি। আর জোরে কর নাউযুবিল্লাহ। কি লাভ হইব? কিতা ইতা 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 নামাজ কালাম পড়া কি লাভ? খানকায় ইতিহাস পড়ুন, খানকাতে অলিগণ চিল্লা দিছে, ঠিক কিনা? যাও না তুমি খানকায় গিয়ে চিল্লা দাও, অসুবিধা কি? ভাইরা আমার খুব মনোযোগ। আওলাদে রাসূল চিনতে কোনো অসুবিধা হয় না। আজ থেকে 110 বছর আগে, কত বছর আগে? 110 বছর আগে আমার আলা হযরত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত, সুবহানাল্লাহ বলবেন না, ইশকে মোহাব্বত, আশিক রাসূল
যিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সুন্দরভাবে ওই জমানার মধ্যে কিন্তু ফালকি দিয়া মানুষদের দাওয়াত করত, ফালকি দিয়া নিত হুজুরদেরকে। কি দিয়া? পালকি 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 দিয়ে বিবাহ শাদীর অনুষ্ঠান এগুলি হয়েছে। এগুলি তো আমরা নিজেরা সব দেখছি। এখন তো বিজ্ঞানের চিৎকার দিতেছে গাড়ি করতে করতে, আবার হেলিকপ্টার উপরে দা। আর আগের যুগের মানুষ কান্দে কইরা নিত, জামাইরে নিয়ে যেত কান্দে কইরা, আউনের সময় আনতো আড়াইয়া। কি কষ্টের জিন্দিগি জমিদারের ফুটাইতে করছে। কি করবা ঠিক নিও, আড়াই আনছো না? কি হান্দেশ ফিডারি পাওয়া যেত। এই হদরটা জন দিত, মুরগি ধর কেউ বিচারা পা না। আর কত বিয়া দিতে গেছি, ডুহাই দিয়া মুরগি লুয়ে গেছি গা। টানাটানি সিরাসিরি লাগলে কি কলজা তোর কেউ দিতে পারছে না। এই দিন তো নাই গেছে গা কমিউনিটি সেন্টার, কমিউনিটি সেন্টার, ঠিক কিনা? আর এখন মুরগারে কাটতে 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 ফিস করতে করতে কলজার খবর নাই। কইয়া দিয়ে যাই, আমি মরে গেলে ওই কথাটি মনে থাকবো। হযরতে আলা হযরত দাওয়াত রাখছে এক জায়গায়, পালকি নিয়ে আসছে 4 জন। কয়জন? তিনি কি করছেন, আসছেন, আয়সা পালকিতে উঠছেন। ওঠার পরে যখন 2-3 কদম গেছে, তিনি ইশারা দিছেন, এই পালকি থামাও, পালকি থামাও। জোরে না সুবহানাল্লাহ। কি করো? পালকি থামাও। তখন পালকিটা থামাইছে এবং পালকিটা থামাইয়া বলছে যে নিচে রাখো, রাখছে। তিনি বের হয়েছে, তোমরা যে 4 জন এখানে আসো, 4 জন আসো, 4 জন। বলে জি হুজুর। তোমরা শুধু একবার বলো, এই 4 জনের মধ্যে আওলাদে রাসূল কে আছো? কইতেছে তোমাদের মধ্যে কে আছো আওলাদে রাসূল? বাবা একবার পরিচয়টা বলো। মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, ওরে নিভাইলে ও নিভে না, দয়া কর দয়াল আমারে, দয়া কর দয়াল আমারে, দেখাও দিদার দয়া করে জালা সহে না। ওরে দুঃখের সাগরে আমি কাঁদি নিরালায়, তুমি বিনে মনের বেদন বুঝবার কেহ নাই। ওরে কোথায় গেলে পাবো তোমায় গনিশা, কোথায় গেলে পাবো তোমায় একবার বলো না। মনের জালা বড় জালা রে, মনের জালা বড় জালা রে, সহিতে পারি না, দয়া কর তৈয়ব সাহারে, ওরে দয়া কর হারুন সাহারে, দিদার দেখাও আমরা রে জালা সহে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান
তিনি কানতে কানতে বলতেছে, বাবা তোমরা এখনো বলো তোমরার মধ্যে আওলাদের রসুল কে আছো, একবার কও। তখন দেখতেছে অবস্থাটা বেশি না, বলছে আপনি কেমনে বুঝলেন এখানে আওলাদের রসুল আছে, এটা কেমনে আপনি বুঝলেন? বলতেছে বাবা রে, আমার নাক বলতেছে এখানে আওলাদের রসুল আছো। আমি এই ফালকি দিয়া যাইতাম না, তাড়াতাড়ি করে কও তোমরা কে আসো। ফালকি সরানেওয়ালা অর্থাৎ পালকি বহন করনেওয়ালার মধ্যে 4 জনের মধ্যে কে আসো? আওলাদের রসুল। এখনো সময় আছে, পরিচয় দাও, নয়তো বা অনেক বড় ক্ষতি হইয়া যাবে আমার। এবার লোকটা এসে বলছে, হুজুর আওলাদের রসুল আমি ছাড়া কেউ না। বলতেছে বাবা আপনি যে আমারে কান্দে লইছে, আমি আমার নবীর দরবারে কি জবাব দেব? এত বড় অপরাধী আমারে কেমনে বানাইলেন? আপনি দয়া করে একটা কাজ করেন, আপনি এই ফালকিটা তুলেন, আমি একবার কান্দেল। বাজান আওলাদের রসুল সাধারণ না বাবা, খবরদার খবরদার। নামাজ রোজা টুপি দাড়িয়াস কুঞ্জুব্বা সব আমরার থাকবে সত্য, আওলাদের রসুলের সঙ্গে বেয়াদবি করলে সব বিফল হইয়া যাইব। ঠিক নি ঠিক নি? এইভাবে বেয়াদবি করা যাবে না বাবা। আমি আপনাদেরকে অনুরোধ করব, খাজা গরিবে নওয়াজ গাউসে পাকের দরবারে 40 দিন চিল্লা দিছে। কয়দিন? 40 দিন চিল্লা দিয়া বলতেছে 41 দিনের মাথায় মাগরিব পড়ছে। কি পড়ছে? মাগরিব পরে বলতেছে বাইনুদ্দিন আর তোমার আর রাখতাম না, তোমার আর এনে রাখবো না। তুমি এখানে এই মুহূর্তে আমি তোমার একটা ব্যবস্থা করে দিচ্ছি, সুন্দর মতে তুমি পাক ভারতে চলে যাও, হিন্দুস্তানে। কোন জায়গায়? হিন্দুস্তানে। হুজুর আমার যাওয়ার ব্যবস্থা আপনি করে দিন। এই 40 দিনের ভিতরে তিনি 13টা রুটি পাইছিলেন, শক্ত রুটি খাবার খাওয়ার জন্য। কয়টা রুটি? 13টা। নরম না শক্ত? আরে কথা কোন, 13টা নরম না শক্ত? শক্ত রুটি। এই শক্ত রুটি 13টা পাইছে। বুঝিনি আমার কথা? শক্ত রুটি 13টা পাইছে, আর খুরমা পাইছে 9টা। খুরমা, আজোয়া খুরমা আছে না? এই আলেম মানুষরা ইয়া দিছে না। আমার পুত কই? বাবা তুমি সামনে বসে একটা চেয়ার দাও। চেয়ারের কথা কইলাম না কি? আলেম তো। এই চেয়ার কই? একটা প্লাস্টিকের চেয়ার না বাবা? আরে সর্বনাশ বাবা, তুমি আমার সামনে আসো। যে ব্যক্তিরা ফাজিলে পড়াশোনা করে, তুই আলেম না? দাখিল ফাঁস করলি তো আলেম হইয়া যা না। বাজি আপনি মুরব্বী মানুষ, এলে কিছু তো না। এবার বলতেছে হুজুর কেমনে যাইতাম? কই নাও মোমরা, একটা মোম আছে, এটা তোমার ধরাই দিলাম, এইটা দেখা দেখা ফুপ দিকে হাঁটতে থাকবা। মাগরিব পড়া। কি পড়া? মাগরিব পড়া। তো এখন কোন মোম ওই জমানায় ছিল কিনা? জোরে কোন রে? হেবলা ফতুয়া দিছ না, ওখান ফতুয়া কো মুবাত্তি হারাম পালা না। কি দোস্ত ঠিক নেই? হেবলা ফতুয়া দিতেছ না। মোম হইল একটা বাতি, একটা মোমবাতি, অন্ধকারকে আলোকিত করে আগুন ধরাই দিলে। কথা ঠিক নেই? এটারে হারাম ফতুয়া দিলেছো তোমরা। এটা জ্বালান যেত না। লাইট জ্বালাও কেমনে? নবীর যুগে তো লাইট আসিন না, বাতি আসিন কুফি কুফি আর মোমবাতি, তেলের বাতি। এটা কই?